আসসালামু আলাইকুম। স্পেনের সাথে 1-0 গোলে হেরে আরেকটি মহাতারকার বিদায় নিশ্চিত হয়ে গেল। ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচটা স্পেনের সাথে খেলেই ফেলল। এই মহাতারকার বিদায় মুহূর্তটা ছিল অনেক আবেগঘন। গতকাল যেমন ব্রাজিলের নেইমারের আবেগটা ছিল, যেমন আজকে ক্রিস্টিয়ানো রোনালদোর আবেগটা যেন আরো ছুঁয়ে গেল মানুষের মন। শেষ মুহূর্তের একমাত্র গোলই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। ডালাস স্টেডিয়ামে আজকে রীতিমতো যেন যুদ্ধে নেমেছিল স্পেন পর্তুগাল। রোনালদো অন্যদিকে নতুন প্রজন্মের সেন্সেশন লামিন ইয়ামাল। একজনের শেষ ম্যাচটা করতে এসেছিলেন স্মরণীয়, আরেকজন এসেছিলেন নতুন যুগের সূচনা করতে। শেষ পর্যন্ত 91তম মিনিটে মিকেল মিরনের গোলে 1-0 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল উঠে যায় স্পেন, আর বিশ্বকাপ শেষ হয়ে যায় রোনালদোর অধ্যায়। রোনালদো পুরো ম্যাচে 3টি শট নিয়েছেন, 2টি লক্ষ্য রেখেছেন, কিন্তু মাত্র 19 বার বল ছুঁয়েছেন। অন্যদিকে গোল না করেও ইয়ামাল ছিলেন সর্বত্র। আক্রমণের ভয়, রক্ষণের ট্যাকেল সব মিলে ভবিষ্যতে তারকা নিজের পরিচয় আরো একবার দিলেন দারুণভাবে। শুরু থেকেই ম্যাচের ছন্দে ছিল স্পেন, তবে 8 মিনিটের গোলের সোনালি সুযোগ নষ্ট করেন মিকেল ওয়েস্টসাবোল। 1-on-1-এ দিগো কাস্তোকে পেলেও বল রাখতে পারেননি জালে। তখন যেন পর্তুগাল নতুন জীবন পায়। এরপরও রোনালদো বসে থাকেনি। 12 এবং 37তম মিনিটে 2টি দুর্দান্ত শট নেন, কিন্তু দুইবারই চীনের প্রাচীর হয়ে দাঁড়ায় স্পেনের গোলরক্ষক উনাই সিমন। অন্য প্রান্তে ইয়ামাল ও অ্যালেক্স বায়ানার টানা 2 শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন দিয়াগো কাস্তা। প্রথমার্ধে শেষ দিকে নুনো মেন্ডেসের জোরালো শট ডিফেন্ডারের পায়ে লেগে ক্রসবারে আঘাত করে। ভাগ্য তখন স্পেনের পক্ষেই ছিল। এরপর 56তম মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়েন ইয়ামালকে দারুণভাবে আটকে রাখা ন্যানো মেন্ডিস। সেই মুহূর্ত থেকে স্পেনের ডান প্রান্ত যেন আরো প্রাণ ফিরে পায়। পরিসংখ্যান বলছে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনেরই। 55% বলের দখল ছিল স্পেনের। 15টি শট নিয়েছিল, 6টি ছিল অন টার্গেটে, 467টি ছিল সফল পাস এবং প্রতিপক্ষর বক্সে 28 বার স্পর্শ। এতেই বলে দেয় যে স্পেন কতটা দুর্দান্ত খেলেছে। অন্যদিকে পর্তুগাল রাখতে পেরেছে বক্সে মাত্র 10টি শট, একটিও পরিষ্কার লক্ষ্য রাখতে পারেনি এবং চান্স ক্রিয়েট একটিও করতে পারেনি। রোনালদো দল বিশ্বকাপ জিততে নেমে এত হিসেবি ফুটবল খেললে শেষ পর্যন্ত তো মূল্য দিতেই হবে। সবাই যখন অতিরিক্ত সময়ের অপেক্ষায়, তখনই বজ্রপাত। যোগ করা সময়ে প্রথম মিনিটে ফেরান তেরেসের নিখুঁত থ্রু বল ধরে পায়ের শটে জাল কাঁপান মিকেল মেরিনো। এক আঘাতে স্তব্ধ হয়ে পড়ে পর্তুগাল, আর উল্লাসে ফেটে পড়ে স্পেন। শেষ বাঁশির পর সব থেকে আবেগঘন দৃশ্য উপহার দেন লামিন ইয়ামাল। হতাশ রোনালদোকে জড়িয়ে ধরে সম্মান প্রদর্শন করে লামিন ইয়ামাল। নতুন প্রজন্ম জিতে গেলেও কিংবদন্তির প্রতি সম্মান জানাতে তিনি একটুও ভুলেননি। তাই তো জড়িয়ে ধরে ইয়ামাল জানিয়ে দিলেন যে আপনিই সেরা। আপনাকে মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম, এবং বিশ্ব ফুটবল আপনার প্রতি থাকবে কৃতজ্ঞ। ধন্যবাদ।